আপু ঘুমাইছে তো একটু হালকা খাচ্ছি না আপু সেলিব্রেশন গুলা আয়োজন করে তুই শুনি কে সৃষ্টি খায় তুই কি শোনা বন্ধ তোর সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার কলিজার টুকরা সর আফজাল হাজী মুবারকিয়া নুরানী ও হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হৃদয় স্পন্দন সভাপতি সাহেব, অন্যান্য বক্তাবৃন্দ, স্নেহাস্পদ উপস্থাপক, আরো আমার বন্ধুবর সানাউল্লাহ ভাই সহ আরো প্রিয় মানুষ যারা আছেন, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, আমাকে খুবই ভালোবাসেন, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা নাই, যুব সমাজ, ছোট ছোট সোনামণি, পদ্মার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তাকবীর আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের কলিজা শীতল করতে পারবো না, সামান্য কিছু কথা রাখবো। আর আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন সেটা আমার বুঝতে বাকি নাই, আলহামদুলিল্লাহ। সমগ্র বাংলাদেশের প্রোগ্রাম আমি অফ করে দিয়ে আপনাদেরকে নিয়েই আছি। হয় আমরা আর নোয়াখালী ক বছর করবে না, আমি এগুলো আসিব বললাম। তারপরে কেমনে বলি, একটা মুরগা সবাই করলো আমারও দাওয়াত দেয়, তো তার অনেকে রাগ করে আমার একবার নোয়াখালী হুজুর। আমি ঠিক আছে, কল অসুবিধা নাই, বহির ডিস্ট্রিক্টে যাওয়ার সুযোগ হয় না। আপনারা আসলে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার কাছে দুনিয়া এবং আখিরাতে থাকে, আসল মাটিও থাকে, জান্নাতের নাট্যমঞ্চে যাতে আমরা একসাথে আনন্দ করতে পারি, আরো জোরে। আজকে আমি লেকচার দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, ইজ্জত, বুজুর্গি নিয়ে। আমাদের রাসূল ওনার শান মান কত, এই সম্পর্কে অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। আমরা আমি আল্লাহ আল্লাহ শানু বলেন, নবীও ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেন হাউজে কাউসার, আর অনেক তাফসীর গ্রন্থে আছে কাউসার আয় খায়রে কাসীর। দুনিয়া আখিরাতে যত কল্যাণ বরকত আছে সব কল্যাণ আমি আপনাকে দিয়ে দিলাম। একটা সূরার নামে কাউসার। কাউসার মানে কি? খায়রে কাসীর, কল্যাণ আর কল্যাণ। সূরা দোহাতে আল্লাহ সুবহানাহু কয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি অতি শীঘ্র, তাসিন সাওফা, আল্লাহ মারছে তাকে, এই শব্দগুলো কোনো ওয়ার্ডের সামনে আসলে অর্থ হবে অতি শীঘ্র, মানে আগামীকাল বা 1 বছর পরে বা কিছুদিন পরে আমি এমন দেওয়া দেব আপনাকে, এমন রহমত দিয়ে দেব আপনি খুশি হইয়া যাবে। কে কয়? সূরা দোহা কসম লাগে আল্লাহ কয়, ওয়াদুহা, প্রভাত বেলার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন আচ্ছাদিত রাত্রের কসম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অবশ্যই অবশ্যই অতি শীঘ্র আপনাকে এমন দিয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। তাইলে আল্লাহ কসমকারী কথা কেন বলে? আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে কিনা? তাইলে তিনি কসম করলেন কেন? মহান আল্লাহ কয়, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে? সবচেয়ে বেশি সত্য কথা আমি আল্লাহ বলি। কে করে? আল্লাহ যে কসম করে, অনেক জায়গায় কসম কি গেলে কি যারা মিশে কথা কইবার সম্ভাবনা হেরা না কি গেলে। আমরা সরাঞ্চল জসিমের বউ আর হেদায়তুল্লাহর বউ ছাগলে দান খানালে লাগে, তো জসিমের বউ কাকে ছাগলে ভাবি আমাকে দান খানা, হেদায়তুল্লাহ বউ কয় ও তিনি তুই অতি রাইছুর তিনি আমি নিজে দেখছি তোকে ছাগল আগে দান খাইছে, তাইলে এবার দিঘা এবার জসিমের বউ বাড়াই দিতে আছে আয় আর মুখের মাথা আপনি কোথায় নিয়ে ওই আগো ছাগলে তো দান খায় ন ঠিক না? কি গেছে
আল্লাহ আল্লাহ শাহানো ক্রিয়াগার টার্গেট হচ্ছে ওই বন্দারে বন্দার মতো বুঝাই লাগাইও। আল্লাহ কসম করে বলতেছেন নবী আমি আপনাকে অতি শীঘ্রই দিয়ে দেবো সব। তো নবী যদি পায় আমরা কিছু পাবো না নাকি আমরা বেকার থাকি? আমরা পাবো না। ম্যানেজারে যদি কোম্পানিতে পায় লেবাররা কিছু পাইব পাইব নি? আগো নবীর এমন দন দিছে আল্লাহ, আগো নবীর হুড়ে হুড়ি নাই ফুটবো নি? দিদার ভাই আমি একদিন স্টেজে একে চাই বললাম ভাই আজকে এখন দিয়ে এলাম ওটা বললাম মানুষে পেলে পেলে ব্যাংক ঘুরিয়ে নিয়ে আজকে এখন দিয়ে এলাম তাও ভাইয়া 200-300 ব্যাংকের ভিতরে আমার রুল নম্বর 1 ও ফুটলে 300 নম্বর উঠবো, পরে 299 নম্বর, এরপরে 298 আগর রুল নম্বর 1 ফুটতে আপনি মরিয়ে দেবেন না। তাইলে আগর নবীর হুডা হুড়ি আসেনি, একটা দারুণ নবী হয়েছি। আর আল্লাহ কেমন আমাদের আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা বড়ি আমি একদিন কাইলাম নিজে নিজে কত কথা আর তো মনে হয় কল্পনা ঠিকই রে ঠিক বললাম আল্লাহ 2020 সালে 21 সালে ওয়াজ করে লাড়া খাওয়াইতে আছি দুনিয়া 2050 সালে বুঝি রবিগুল্লাহ থাকতে নয় একটা মাল বুঝি চলে যাবে কই দুঃখ নাই হেতে চলে গেলেও তার মালিক তো থাকবো। মালিক অবিনাশ সর্বয় নাই ভয় নাই। আমার মালিক যদি থাকে পরকালে আমার আল্লাহ কবর থেকে আমাদেরকে সাগর থেকে মেঘনা নদীর কোল থেকে আবার উঠাইয়া কোন ভাইয়া কোন বললে উঠাইয়া আল্লাহ আবার আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের প্রভু সম্মান তার অস্তিত্ব আপনার প্রভুর চেহারা সব সময় থাকবে। তাইলে আমাদের মালিক উঠবনি তাহলে কোম্পানি যদি না হলে লেবারের বেতন মিস নাই রে। আর কোম্পানির মালিকের যদি বাসের কোন সিদি খেরের গুতা দি বাস দিয়ে যদি মালিকের গান করার লাগে যে তাদের মালিক হে তাদের বন্দা বন্দা ঠিক না? ওদারে আনন্দ করে গাড়াইছে আর কটে আর গোদা কটে আর গোদারা জানে ঠিক না? মেরাজ রজনীতে নবীজির আল্লাহ সব রহমত বরকত চাবি দেন, ফুলের মালা দেন, নবী নিয়ে যান রহমত বরকত। নবীজি কয় আমার সরাব জলের খোদার কারণে তো রয়েছে আমার কপালে এত সুখ মানায়নি, সকলের পক্ষ থেকে আমি রিসিভ করতেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যত রহমত বরকত দিয়েছেন আমার উম্মতদের পক্ষ থেকে প্রকল্পের টাকা গ্রহণ করলাম যাতে আর উম্মতরাও শামিল থাকে। কথা কি বুঝছেন নি? জ্ঞান করতে 20 মিনিট সময় লাগবে। আমি বলার এটা টার্গেট না, আমি আসল কথার দিকে আসছি। তা আমাদের নবীকে আল্লাহ খুব মহব্বত করেনি? নবীর মহব্বত করলে আল্লাহ আগরও মহব্বত করব, আগরও ভালোবাসব। আমরা নবীর উম্মত তো, নবীর অনুসারী। এই পৃথিবীতে আমরা 810 কোটি মানুষের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আছে 150 কোটি 500 কোটি। এগুলোর আল্লাহ মহব্বত করে রহমতের চাদরের ভিতরে বলি বলি বাসা প্রতিদিন কুমা বানাইতে আছে, কত বিজ্ঞান প্রযুক্তি বানাতে আঙ্গরও কমাই পাল্লাই কই আঙ্গরে টান নিছে আর কিছু দিতে আল্লাহ আল্লাহ আমরা যারা মক্কা মক্কার মামা তো বাইর করি এলাম এগুলো মক্কাতে দেখবেন কবরস্থানের জায়গা হয়তো 380 মাইল ধরে তারপরে কবর দিও বেগ করে এক কবরে আন্দার সাথে আবি হইলে সিটিং এর খাওয়া খাতাইও লেসকা হালাই দৌড় দিব দেখতে ফেরেশতারা দৌড়িয়ে গাড়ি নিয়ে যাবো এই কাফির গুনেরে আমরা সাহাবীরা ব্যক্তিদের কোবাই কল্লা হালাইব সাইও জামুল জামু ওয়াইওয়াল্লুন আদ-দুবুরা দেখবেন তারা লেসকা হালাই দৌড় দিব। মুসলমানরা কেউ খাইতে পারবে না, এটা শুনিগো আল্লাহর রহমতের লোক সারা পৃথিবীতে করে টানিয়ে এলাম ধরিয়ে কো কিছু না উঠে বিপর্যয় পরাজিত হয়েছিল কেমন পর্যন্ত। এদের দায়িত্ব কার? আল্লাহ নিজে করতে আছে আমার কোরআন শরীফে। তারপরে সূরা হাসরের আগের আয়াতে কাতাবাল্লাহু লা আকলিবান্না আনা ওয়া রাসূলি, রাসূল অবশ্যই অবশ্যই আমি আর আমার রাসূলগণ বিজয়ী হব। তাইলে রাসূলেরা যদি বিজয় হয় রাসূলের এই উম্মতেরাও বিজয়ী হবে। তাইলে আমাদের কোনো ভয় নাই, লয় নাই, ভয় নাই। মহান আল্লাহ আমাদের প্রিয় অভিভাবক। আল্লাহ আল্লাহ শাহানু আরো কয় কথাটা আরো ঘরে কইম
নবীও ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম জিকির আমি উপরে তুলে ধরেছি। নবীর নাম উপরে কিভাবে? কলেমাতে আমি আল্লাহ 12 হরফ, আপনাকে 12 হরফ দিলাম। কোরআনে কারিমের অর্ধেক আমি, অর্ধেক আপনাকে দিলাম। আযানে অর্ধেক আপনি, অর্ধেক আপনাকে রেখে দিলাম। ও নবী, আমি আপনার নাম এই বিশ্ব জগতের উপরে তুলে ধরেছি। কথা কিন্তু কোনো প্রচন্ড মজা লাগে না, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। এই বিশ্ববাসী সূর্য থেকে জাপান থেকে এক মহামানবের নাম কিয়ামত পর্যন্ত প্রত্যেক টাওয়ারে টাওয়ারে ধ্বনিত হয় প্রতি মুহূর্তে। ফজরের আযানের সাথে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহের নাম টাওয়ারে, এরপরে মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, এরপরে আমাদের বাংলাদেশ। এই দেখা যায় 24টা ঘন্টা কোথাও না কোথাও ফজরের আযান চলছে গ্লোবাল বিশ্বে, কোথাও না কোথাও এশার আযান চলতেছে, যোহরের আযান চলতেছে। 5 ওয়াক্ত নামাজের আযানে এক মহামানবের নাম ধ্বনিত হয়, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম মুছা যেত না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নাম নয়, হুজুর যেখানে জন্মগ্রহণ করেছেন এই জায়গাটা সবার উপরে। রাফা'না ফাইলে ফাইল আল্লাহ, উঠেছে আল্লাহ। কতটুকু উঠেছে আল্লাহ? যেরকম অসীম, অসীম মর্যাদা আমার রাসূলের। আবু কুবাইস পাহাড় কিসের জন্ম, জন্মসূত্রে একজন নবীও মক্কা শরীফ আইয়ে না, বেগুন এমনি এমনি আসে। এই মইতো টানা গিসা করে ইসমাইল আলাইহিস সালাম আসে ওই কৌতুক বেবিলের তো ওনারা দিছে যেন বনবাস হয় ওনার ঘরে। এইভাবে ইসমাইলি বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু কুবাইস পাহাড়, এই পাহাড় বিজ্ঞানীরা দেখি সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড়। আমাদের রামগতির রড বিএসআরাম কেএসআরাম যত আরামে আসে 15 দিনের ভিতরে মরছে, একদিকে টানে দোয়ানদার, একদিকে টানে গৃহস্থ, টানে একদিকে ডাকাইতে বলা বিল্ডিং দম লাগবে মরছে আইলা দিয়ে রডে রেখে গেলাম। ঠিক রে জলিনে কাঠের মধ্যে মারবে না, ওকে জলি পাইতে কারে মারবি, তুই মারবি, যাও না। মক্কা যারা হজ করছে, মক্কা মুকাররমা উমরা যারা করছে, দেখছেন এই পাহাড় গুলা লোহা কটে আর শক্ত বেড়া, লক্ষ লক্ষ বছর এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তামা পৃথিবীর সকল বিজ্ঞান একসাথে করলে এগুলো চিত্র করে একটা কল বসাইবার মতো কোনো ব্যবস্থা নাই। ভাই আমরা করছি, ধর করছি, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আল্লাহ নবীদের সালাম দিয়ে আল্লাহ ভাগে উমরা করে দিয়ে ইনশাআল্লাহ পয়সা এখন বেশি লাগে না। এখন এই লক্ষ লক্ষ বছরের পাহাড়, সেই কঠিন শিলার ভিতরে মহান আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিছে। নবীদের বাড়ির সাথে জমজম কূপ, হুজুরের বাড়ির সাথে কাবা শরীফ, এসব কিছু একই জায়গায়, কথা ঠিক কিনা? তামাম বিশ্বের জ্ঞানী বিজ্ঞানী করে আল্লাহ দেখাইয়া দিছে 810 কোটি মানুষের পানির ব্যবস্থা কঠিন শিলা থেকে আল্লাহ করে রেখেছি। ও নবী, আপনার নাম শুধু আমি উপরে তুলে ধরি নাই, আপনার জন্মস্থানটাও তামাম পৃথিবীর উপরের অংশে। এই জন্য মক্কার মানুষ তামাম পৃথিবীর মানুষের আগে চন্দ্র দেখে, তারপর মিডল ইস্ট ওইদিকে পশ্চিম অক্ষাংশ যারা আছে, পূর্ব অক্ষাংশ যারা আছে, তারা একদিন পরে চাঁদ দেখে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লাহু শানহু আরো একটা কথা কয়, নবী আমি আল্লাহ যত দেশ রব্বুল আলামিন, আপনি নবী তত দেশ রহমাতুল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তামাম জগতের রব। আলামিন, আলামের বহু বছর, তামাম জগতের রব আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবীর তত দেশের রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে প্লুরাল নাম্বার আসেনি, আলামিন আসেনি, আসেনি। বহু বছর তামাম জগতের রব। এবার আসেন জগৎ কত বড় কইতাম নেই। আসল ওয়াজের দিকে আস্তে আস্তে যাই, একটু ধৈর্য ধরে বসেন। বহুদিন পর আপনাদেরকে পাইছি, একটু মজা দিয়ে দিই। জগৎ শুনলেন, এই সরে এক কিসিমের জায়গার লাই কবা কবি লাগা, আর এই সরের তখন আল্লাহ সাক্ষী নিব কত মানুষ এগুলা দখল করতে প্রাণ নাই, চলে গেছে, মরে গেছে, রক্ত রঞ্জিত হয়েছে। এক বছর পরে না করি না, কালকে সকালে এক বয়স ঠিক জোরে যাবে না। রব্বুল আলামিন তামাম জগতের রব আল্লাহকে
তুই যে আসত কোথায় আসত? বাংলাদেশে। কোথায় রে? বাংলাদেশে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কোথায় কারা আছে? এশিয়াতে। এশিয়া সিটিং আছে 7926 ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কোথায়? এতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথার কাটা কোনায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এভাবে কয়েক হাজার গ্যালাক্সি সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400, এর সাথে 18টি শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এভাবে অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিকোণ সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য মহাজগৎ শেষ? না, 0.01% বিজ্ঞানীরা মাত্র ধারণা দিছে, আর 99.99% মহাশূন্য ধারণা বিজ্ঞানীরা কল্পনা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তবে বিজ্ঞানতে দুর্বল অজ্ঞান। আবার আমি আরো কই শোনো, এই যে তোমরা যা ধারণা দিলা তার চেয়ে বড় প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান আখেরাতের 500 বছরের রাস্তা, সেটা আরো বড়। তার চেয়ে তৃতীয় আসমান আরো বড়, সেটা আরো 500 বছর। এইভাবে 3500 বছর। তারপরে সিদরাতুল মুনতাহা আরো বড়। এরপরে আছে নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, এক জগৎ থেকে এক জগৎ আরো বড়। তারপরে আছে আল্লাহর আরশ, আরশ আজিম, এই সমস্ত জগৎ থেকে আরো বড়। তারপরে আল্লাহর কুরসি আরশ থেকে বড়। এই কুরসি থেকে মহান আল্লাহ আরো বড়। কথা কি বুঝছেন? কিচ্ছু বলবেন না, এইসব কিতা বুঝছেন? 1% আপনাকে পৃথিবী এই যে সৌরজগতের সার কোথার কাটা আর লাগবে। সূর্য কোথার কাটা 53 হলা মাইল হাতের সংসার, সৌরজগৎ হাতের পরিবার, হাতের হলায় আছে আরেকজন সিটি নক্ষত্র। এক পোলার সূর্য থেকে 3 কোটি গুণ বড়। 3 কোটি সূর্যরে পোলা হেঁটে দিতে ঢুকে আপা গুঞ্জ আরো 10টা জগৎ করছি, এরপরে না আসমান। এই জন্য আল্লাহ কয় নবী আমি আল্লাহ যত গ্রহ নক্ষত্র যত জগতের রব, আমাদের নবী তামাম জগতে সে সমস্ত জগতের রহমত। অনুবাদ হয়নি? তার নবী কোরআনে আছে বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর কি যোগ্যতা, কত বড় ক্ষমতাও না। আমার মতো নালায়েক নাফাকি জবানের বলার স্বভাব হয়। কেমন নবী আমরা আগে হয়েছি? তোরা তো খালি জান্নাত না কমা কবি করস, আমরা ইচ্ছে নবী ভাইয়ে তো খুশি। সুবহানাল্লাহ কয় ঠিক না? কত বড় মাপের নবী আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। নবী কত বড় মান ও শান, কত বড় মান ও শান। আমাদের রব কত বড়। আমরা তো এই পৃথিবীতে আছি, কয়েক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহের দূরত্ব কি? এই বিশ্বে যেভাবে প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা, পূর্ব অংশে যদি একটা টিকটিকি মেরে নৌকা কল্পনা করে বাসায় দেন, পশ্চিম অংশে একটা টিকটিকি মেরে নৌকা কল্পনা করে বাসায় দেন। সাগরের 12,000 মাইল লম্বা সাগরের কতটুকু দখল করছে? অল্প কিনা? এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহের দূরত্ব এরকম মহাশূন্যের দু জায়গা দখল করছে। এখন বিজ্ঞানীরা কয় আগে বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছে এক মানুষের 10 দুনিয়ার সমান জান্নাত দিব। আয় হায়, মোহাম্মদ পাগল হয়েছে, জাগাইনি কোন। এখন বিজ্ঞানীরা স্বীকার করে সে জগৎ আছে। এই পৃথিবী সূর্যের তুলনা কিচ্ছু নয়, 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এই রফিকুল্লাহর মতো আত্মাইয়া মাহবুবের হাতে সূর্য উঠে সৌদে গেলা এমন জায়গা আরো থাক, তাইলে এই শক্তি আল্লাহরে দেখা সম্ভব। ক্যাশ করুন যাইবে
মাথা কি ঢুকে নেই মরার পরে এই দুনিয়া আল্লাহ দেখা দিবেন না। এই সব দিয়ে আমার আল্লাহকে আপনারা দেখতে পাইবেন আল্লাহ ইনশাআল্লাহ। শুনতে চাইলে আমি বলবো লিল্লাহি তাকবীর। আমরা যে আল্লাহর সিজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা, তিনটা ওয়ার্ড। আল্লাহ আপনি কত পবিত্র, আপনি আমার প্রতিপালক, আপনি মহান। আল্লাহ করে মসজিদে কয়ে সুবহান ঠিকানে নামাজ পড়ে আপনি গোয়ান, আপনি কত পবিত্র, আপনি লা শারিকা আল্লাহ, আপনি কোনো শিরক নাই কোনো সেক্টরে। কতটি রব কইছো কোন দিকে আল্লাহ জানি আল্লাহ রব। ও কেন জানো মার পড়ে আন্দার গিয়ে কোন খানা খাইছি, অক্সিজেন খাওয়াইছে, এর টর্চ লাইট আছিল না, আর এখানে বাঁচাইছে। আবার দুনিয়াতে এসে 80 বছর অক্সিজেন খাই করোনা ভাইরাসে হচ্ছে 20 দিনে 80 লাখ টাকা লেগে গেছে। তারপরে আমরা কতদিন বিল এলাই পেলাম এনে বাড়ান 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনি আল্লাহ অক্সিজেন দিতে আছেন। 1 সেকেন্ড সানাউল্লাহ সাহেবের বিলিক বিলে কয়লা দিয়ে জ্বালা দিয়ে সূর্য টাকা হাইড্রোজেন জ্বালা দিয়ে 40,000 টন লাগে, খেলন লাগে, কয়লা টন লাগে। সেখান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন করিয়া ফিল্টারাইজ করে এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করে আপনি সরাব চালে গাছের ভিত্তি বলে দিচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়া, গাছে আমার অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছে। আমরা আপনি আমার রব আল্লাহ কত তো বলছি আমার সত্যি আল্লাহ সত্যি আয় কত বড় আল্লাহ জানি আল্লাহ আপনি কত বড়। এই জগৎ বিজ্ঞানীরা তা বলছে তার চেয়ে বড় প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে বড়, তার চেয়ে 70,000 ফুট তারও বড়, তার চেয়ে আপনার আরশ বড়, তার চেয়ে আপনার কুরসি বড়, তার চেয়ে আপনি আমার আল্লাহ বড় আমি জানিয়ে এলাইছি। আল্লাহ আল্লাহ শাহানু আগরে সেজদা অবস্থা মুসিদি কয় তোর মতো বন্দারে আমি জাহান্নামে নেব না। কি বিশাল আয়োজন! কিভাবে এই সমস্ত কথাগুলো আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে যখন হিজরত করে চলে যাচ্ছে, মক্কা কাবা থেকে গুজর কাটতেছে, কাদিয়া কাবার গিলাফের দিকে যাইয়া গো কাবারে তোরা হালেলা আমার থাকতে দিল না। আমি বুঝতে বিকালবেলা কাবার ছায়া আড্ডা দিতে পারবো না, স্কিন গাছে বসতে পারবো না, পাখিদের প্রিয় কাহার আবার যদি শুনতে পারবো না। হুজুর কাঁদে, আল্লাহ আল্লাহ সাহায্য করবে। আপনি কাঁদেন কা, আপনি কাঁদিয়েন না। মদিনার তৈবা মেলা দোতলা বাড়ি রেডি রেখেছি 360 বছর আগে। তুব্বা রাজা বাড়ি করে রেখেছে আবু এই ওয়ানসারি উত্তরা বিবলকের বাড়ি সাবিয়ের মেয়ের আপনার দলিল ছ আছে, আপনার দাস কাঁদিয়েন না। তারপরেও নবী কাবার দিকে চাইয়ে কাঁদে, আহারে কাবারে আল্লাহ আল্লাহ সাহায্য কর নবী আপনি কাঁদিয়েন না। ও নবী আমি দলিল করে দিতেছি এই মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন। সূরাতুল বালাদ আল্লাহ কলা ও কসিমু বিহাযাল বালাদ ওয়া তাইল্লুন বিহাযাল বালাদ, আমি আল্লাহ কসম করে বলতেছি মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত। একটা সূরার নামে দিয়েছে দা সিটি। আমি এই সিটির দিকে গাড়ি করি দলিল দিতেছি আপনি কাঁদেন কা। কই আপনারা যারা কষ্ট দিতেছে অভ্যাস থাকতো না, এগুলো বাড়িতে আগ্রা গোলা বানাই আমার বাড়িতে লাইট করে যাবো, আমরা এত ব্যাগে পানি খাইবো ঘাটতি করি, বিমান বাংলাদেশে আইবার আগে একটা পানি চলিয়ে যাবো। আমরা তারপরে সাইজ করিয়ে রে ঠিক আছে। আমাদের সিটিং এর বাড়ি ঠিক আছে আগ্রা গোলা যার কষ্ট কাটি তো বেড়া এমনি শুধু রাডারের কাছে যাবি তোর আঘাত ধরবো। আমি 40 সালে জিদের ভাই হতে গেছি, বুড়িকের আর কাছে দিয়েছে পতাকা আমার আমরা কত বইয়ের আর একটু টয়লেট ছাড়িয়ে কিনি বুড়িকের আগিয়ে না কারে আর কত আগাই গেলাম আগাই যেতে না ওমা খেতে মা বুঝলি এবার আয় তাড়াতাড়ি টয়লেট করে খাইলো কইলাম কি তোরা কমাই গেছো পাড়াই আমার আগ্রা গোলাপ গেছি কইটা না আবুদুল্লাহর বাড়ি আমার আয়নে কত উপহার তো লাগে বললাম ওমা এটা বুঝি হাতের বাড়ি হয়তো কাছাকাছি আইসে আয়ও তো লেখা করে আল্লাহ কি গালি করতে আসবে তোকে সর আব্দুলের পুরানো রে ও নবী আমি আগ্রা গোলা বানাই গো সারিও আপনার বাড়ি এই আপনার জন্য মক্কা নগরী রিজার্ভ করে দিলাম। নবী শুনুন আল্লাহ আল্লাহ দিকে 26 ঘন্টা চলতে আছে সোনার মধ্যে মক্কা মুকাররমা। আল্লাহু আকবার। এরকম নবী ভাই খুশি রে নবীজি আমার হিজরতের সময় শহর পর্বত মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে এনে হলাইছে। আবু জেহেল ঘোষণা দিয়েছে নোবেল প্রাইজ মোহাম্মদের জেতা মরা জেনেন জানো আল্লাহ নজিদে আনো 100 লালুট কয়শ 100 আরো জনে 100 লাল বর্তমানে 1.5 কোটি টাকা দাম। এই সময় 1.5 কোটি টাকা দিয়ে মক্কা শরীফ 3 বার কিনতে এবার ব্যাগে গুড়গুড় করে খুঁজতে আছে কোন দিয়ে আইব
সর পর্বতে উঠে গেছে তারা, গুহাতে যেখানে ঢুকছে গুহার উপরে তারা উঠে তাগর ঠেংলত কেটে দেখা যায়। আবু বকর কাঁদে, আবু বকর কাঁদতে আছে, নবীও লাওয়ান না খাতাম নাজারাইলা কাদামাইয়ে লা আবসারানা তাহতা কাদামাইয়ে, কেউ যদি তার কদমের দিকে পায়ের দিকে তাকায় আমাদেরকে নিচে দেখবে। আবু বকর কাঁদে, নবীজি কান্দো থাকো, নবী আমার লাই কাঁদতেছি না, সরাচলের দিদার সাহেবের গল্লায় সানাউল্লাহ গল্লায় কাঁদিয়ে তো কিনলেন, আমরা যদি এখন কাঁদিয়ালা ইসলাম তো এতটুকু আয়তো নবী আমি আল্লাহ কাঁদিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর মা জান্নুকা, বেশ নাই ওই দুই লোক সম্পর্কে আবু বকর তুমি কি জানো, যাদের তারপরে যাদের সালেসুহুমা আল্লাহ, যাদের তৃতীয় ব্যক্তি আল্লাহ, তাদের সম্বন্ধে তোমার কি ধারণা? আমরা শুধু এখানে দুইজন নয়, এই গুহাতে তৃতীয় ব্যক্তি আছেন মহাশক্তি আল্লাহ। এই বিশ্বে আমরা 150 কোটি মুসলমান নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, আমাদেরকে শেষ করা যাবে যাইব তোরা সে আল্লাহর সাথে মহব্বত রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখ। এবার নবীজি কয়লা ও জাউনা মিন হাকুনা লা যাহাবনা মিনহুনা, নবীজি কয় তারা যদি গুয়াতে ইয়ে হাঁটায় আড়ানি দিওয়ারে যাইও, দিদার ভাই যদি দেখতে পাচ্ছেন পাহাড়গুলা তাহলে সহজে বুঝতে পারতাম লাগসারটা। তারা পৃথিবীর সব বিজ্ঞান একসাথ করলেও এভাবে সম্ভব নয়, এভাবে এত উপরে এত সুরঙ্গ বিরোধ, কারণ সব তো পাথর, কানার কোনো ব্যবস্থা হবে না, আগুন ধরে মশা দিলে আগুন ধরে। এবার লাদাজারা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি ছেড়ে দিকে তাকায় সাহায্যে আয় হায় কাদিন তারা জামিনাল জানিবিল আকার, সাহায্যে থেকে দিতেহার হয়ে গেছে। ওয়াল বাহরু কাদ ইত্তাসালা, মেঘনা নদী সাগর গুয়ার লগে লাগি গেছে। ওয়া সাফিনাতুন মারদুদাতুন ইলা জানিবিহি, সাহায্যে স্পিরিট বোর্ড, শৈলার স্পিরিট বোর্ড, তারপরে এসটি কেজি 7 উমার টলার মোলা ইলিশা ঘাটে ইলি সব রেডি ফেরেশতারা স্টার্ট দিব হয়েছে নবী আইয়ে এতারা আইয়ে দিতে দিলাম স্পিড বোর্ডে বই যাবেন কই আমরা একটানে আল্লাহ সোনার মদিনা নিয়ে যাই। আগের হাদিস যা এই খুতবাতে আগে যেটা বলছি সেই হাদিসটা হইল সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফ, আহমদ শরীফে আছে। তারপরে পরের যে হাদিসটা বললাম আল বেদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। সুবহানাল্লাহ। অন করো 2 নম্বর ওয়াজ করো যাইতো হলান শিয়ানা নম্বর ভুল হইলে বলার গুগল সার্চ দি ঘরে দেখবো বুয়া গো আপসারিরে কোয়াই নিয়ে লই এলা হবে ঠিক না? আর হুজুরে রাখো শিয়ানা হবে লাইগো অন নামাজ না হইলে কিছে পাবলিক শিয়ানা আছে। 2 নম্বর ওয়াজ বেশার কোনো সুযোগ নাই। হুজুর আল্লাহ অটো নদী, অটো সাগর, অটো স্পিরিট বোর্ড, ওই মতো সত্যিকারের শরীরের স্পিরিট বোর্ড করছি নি আল্লাহ, কথা করছি নি আল্লাহ আল্লাহ করবো নি তোরা সে আল্লাহ আইলামি উপাসনা, নবীরে আইলামি উপাসনা, তোরা তো নবীরে মহব্বত করছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমরা আমি নবীকে তোমার পিতা মাতা সন্তান সন্ততি তামাম পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে, নেতৃবৃন্দ আছে, শিক্ষক আছে, পীর সাহেব আছে, আফসারি আছে, সমগ্র পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ আমাকে আই লাভ ইউ বলতে না পারো ততক্ষণ তোমরা মুমিন হইবা না। এবং নিজের প্রাণের চেয়ে আমাকে না ভালোবাসবা। আল্লাহু আকবার। আমরা কি নবীজিকে ভালোবাসি কিনা? সকলের চেয়ে হ্যাঁ ফজরের ঘুমের জন্য কি নবীজি ভালোবাসেন? ঘুমে হতি না যাবে হ্যাঁ কুরিয়ার কম্পানির মধ্যে বলে পারলে ধরো সব কিছু তো নবীরে ভালোবাসতে হবে। হুজুর এই হাদিস কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহো বারবার তো করি ওহো হুজুর কো কি এলো হ্যাঁ আর ওলা মায়া বসি বে কিন্তু আমি আপনাদের আই লাভ ইউ ঠিক আছে, তবে আমি আমার প্রাণের চেয়ে আপনাদের ভালোবাসতে এখনো পারতেছি না। ঠিক আছে
এ বেশি তোরা তো কষ্ট মিলে এত ভালোবাসো আল্লাহ কত শুভেচ্ছার স্বাগতম দিছ এখন যদি একটা মরা হাত মেলা মারি দিবি তো সোনাই বুড়ি না ফেলে সিজানো আছে দেখলেন এ সাইডে কোন ভেদিকে এখন ভেদিকে 4 লাইন বিশ্বরোড কি রে কি করে করো সিজানো আছে তোরা নবীনে করতে ভালোবাসো তাহলে এর মানে ও তোরা জেলা তোরা একটু গুড়ি গাড়ি আমার কইলো কোন নবী পাচ্ছি নবী কি পাচ্ছে নবী এখন ওমরে আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসি তুই প্রাণের চেয়ে নবীরে যদি ভালোবাসতি তুই নামাজ কাজা করতি না তোর হাতের হেরা একটু করে শোনা কুত্তার বাচ্চা না তোর ফ্যান হেরা নাই আসে দিবি তোর ভাই বিয়ে ফ্যান হিটে দিছে ফ্যান গুলো কোনো লিক নেই তোর ফ্যান ইয়ে দিয়ে হারাই এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিল নাই রে আল্লাহ আল্লাহ শাহানু কয় নবী আপনি বলে দেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম নবী আপনি বলুন আমার বান্দারা যদি এই কথা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে নবী আপনার অনুকরণ করা আপনি নবী 23 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে যেভাবে চলছেন এইভাবে সরাসরি ছেলে মেয়েরা নারী পুরুষেরা যদি চলতে মানে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব জানাবে বিচার সুদ ঘুষ খুন খারাপি যা করছে পরায়া তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন রেখেছি কে কয় আরো জোরে দেখছেন গাফুরের রাহি ক্ষমা করি দয়া করবো দয়া মানে জান্নাত দয়া মানে কি জান্নাত এটার বর্ণনা করলেও তো শেষ গোড়ায় তোরা তো এই কিতাবে আখিরাত কিতাবে জান্নাতের বয়ানটা ফাইনালি আছে আল্লাহু আকবার জান্নাতের ডিস্কো ডান্স 40 বছর শুধু ডান্স আছে সবাই নাই কই দি কয় বছর তাইলে লাগছে এই সমস্ত মাইক দি ওয়াজ করোনার আত্মহত্যা করে মরি যাবো মরি যাচ্ছি পাগল যেতেছি মাইকের টানে কি করে ভাই আল্লাহ তো করে হেদায়েত করো আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেছে ঠিক কয় আল্লাহ আমাদের তো হত্যা করিয়ে নেবেন আপনারা মাইকের 2-4টা পয়সা না করে বাড়া দিবে বাড়া দিই তারপরে বাজেট বাড়া দিই অন্তত মাইকটা ভালো লাগে তারপরে সামিয়ারা লাগবে কেমনে 1,000 মানুষের বুঝ দিওয়া আছে কলজেটা তো আর আটকেছে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা কয় বছর ডান্স 40 বছর ডান্স আল্লাহ আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত করে দিলে তাড়াতাড়ি আলাল আওরা এই জান্নাতে এই বাতাসটা যায় আঘাত করব জান্নাতে যত পাতা আছে গাছের পাতা একটার সাথে একটা দোল খাইব লাগবো আর এই যতগুলো ফল আছে ফলের থোকা থোকা একটার সাথে একটা মারবো অমিন আজামিন জান্নাতের যত পান পাত্র আছে একটার লগে একটা মারব তো জান্নাতের গাছ অজ্ঞা কত বড় হইব আমার নোয়াখালীর মতো ইয়াসিরুর রাকিবু মিয়াতামিন 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে দৌড়াইলো বালুর গাড়ি চালাইলো গাছে গিয়ে শেষ হইত না তাই কত কোটি 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 পাতা এত কোটি কোটি পাতা সুর আসিয়া কোটি কোটি রকমের দারুণ অশ্রুতপূর্ব সুর আসবে নবীজি কোন লাম তাসমাইল খালাইকু মিসলুহা যে সুরার দুনিয়ার কোন মানুষ কোন সৃষ্টি শুনে না এমন সুর এর মানে আল্লাহ জাল্লা শাআনু ইসলামী লেনে কইবো ইসলামী তোমার কণ্ঠ সকল সৃষ্টি জীবের চেয়ে সুন্দর তুমি গান ধরো এবার সে গান ধরবে এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কইবো তুমি সুর লাগাও জাবুরের
তারপর আল্লাহ সূরা আর-রাহমান তেলাওয়াত করে সুরের সাথে সুর মিশাইয়া দিবে। তারপরে আইলো হুর, কে রে? যে সত্যি গাহাবি মহিলা, এবারে মহিলাকে আই একটা ড্যান্স দিই, ড্যান্সের লগে 8 লক্ষ নূর বাইরে গেছে। নূর আইলে তুই সত্যি বছরের দিকে চাই থাকবি। আল্লাহ কি দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি, আমার দেখি নাই রে নদীর কুল না নাই রে। আরে আল্লাহ কি দেখলাম? এবার ঘুরে দেবো ইয়া আল্লাহ মাথা তাঞ্জু। এই আর কত বছর চাইবি? তোর শ্বাস চোখের বেড়া শেষ হয়েছে না? তাহলে লইয়া ইয়া আল্লাহ আল্লাহ আলী রফিকুল্লাহ এদিকে এই সামাউল্লাহ কামিয়া কাম তুমি। এবার আমরা আস্তে আস্তে 2 কদম লই তার দিকে আগে যাবে। দোতলা থেকে আরো দিব, দেখবে যে এটা তুমি এটা আরো ঢকে। আল্লাহ কিটা দেখলাম, হায় হায় তো চাই দেখবেন হিকে করবো আর কত বছর চাইবেন? তাড়াতাড়ি লাইয়া আসেন আমার দিকে। আপনি হিকের দিকে যখন আগাই যাবেন 3 নম্বর 3 তালা থেকে কোথায় জানেন? পয়সা পাইলা না ফুলের মতো খাইলা কত অপেক্ষা করছি, বলে যাও আইয়ো। এইভাবে একে একে শব্দের জন এক একজনের থেকে এক একজনের দরজা আলা, সৌন্দর্য আরো বেশি। আর না এরকম বান্দা জান্নাতের লোক উপযুক্ত নয়। জান্নাতের লোকের শখ শখ তার গীত অন্যরকম। সুবহানাল্লাহ 3 রকম। আর কেলা সবাই মিলার আছে একসঙ্গে কবি তো এত সুন্দর কথা। আল্লাহু আকবার। 70 নম্বরের কাছে যাইবেন, এর 71 তালা থেকে আমরা সরাব দলের আমরা নাই যা ওই আসিয়া জীবনে বিয়ে করছিলেন, প্রেম করি না বিয়ে করি প্রেম করছে আর বলেছি প্রেম করি বিয়ে তো যায় নাই, বিয়ে করি প্রেম করছে। হেতিয়ে গেল কি মানে না সাপ আসে ওরে এই ভক্তকে তো হিতি আরো ডকে। এবার তো রুকিনি তোমার এত ডকাইছে কত? তোমার বুড়ো অবস্থা না কবর দিছি, দাতা ছিল নখ দাও চুলো আসছিল ব্যাস খারাপ হয়ে গেছে, ইয়া দিয়ে হাতে ঠিকাজি দিয়ে দিয়ে অপশন হিসাবে কোরআনে কইছিল তো তুই ভুলে গেছিলা যে ইন্না আশানাহুন্না ইনশাআন আতা। আল্লাহ আল্লাহ সুবহানাহু বলেছেন আমাদেরকে জান্নাতে তিনি আবার বানাবেন, এমন ভাবে বানাইছেন জান্নাতের সকল হুরের চেয়ে আমাদেরকে বেশি ডক দিয়ে দিচ্ছে। কে কয় আল্লাহ? সেই জান্নাতের অফার কেছেন রেট অফার দিচ্ছে, প্যাকেজ দিচ্ছে 30 জিবি। মহান আল্লাহ ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো। কাজী দাদা সবে নয়, ও কাজী হালাল ভাইয়া নয়, আল্লাহ তো আমি নিজে কাজী বিয়ে বাড়াবো। তোর আব্বা আদম আর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে হয়েছি তোকে বিয়ে হয় বাড়াই কয় কে? আর ভাইয়া বাগুলা কে তুমি দাও আল্লাহ কই দাও, আর আল্লাহ দিতে আছে। আরে হুদা ভুল বুঝি লাভ নাই। ওয়া আযওয়াজুম মুতাহহারা, কত পবিত্র মহিলা। মুতাহহারাতুনের ব্যাখ্যা লেখে মুতাহহারাতুন মিনাত তানাসে ওয়াল আরাকে ওয়াল গাউলে ওয়াল গাউতে ওয়াল বাউলে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল নুখাওয়াতে। যে মহিলাগুলা শ্লেষ্মা নাই, কাশ নাই, সেফ নাই, গাম নাই, মিনচের ইস ভাই কত করিব ইস মিনচের দুর্গন্ধ যুক্ত রক্তের কোনো ব্যবস্থায় নাই, নেফাসও নাই, আগামীটাও নাই। ইনটেক পুত পবিত্র মহিলা আমি আল্লাহ দিব। কে কয়? আল্লাহ জোরে আসেনি কোরআনে না? ওয়া আযওয়াজুম মুতাহহারা, আমি পুত পবিত্র মহিলা রবাদ দিচ্ছি বিয়া আই নিজে হরাইও। তো তুই আইলি না আল্লাহ থেকে আইলি না, কোরআনের দিকে হাইলি না, তুই সোনা বন্ধুল্লাহ পাগলের বিষয় ঠিক কিনা? হ্যাঁ, তো তুমি কোনো
পুরিয়ে কোথা খায় তুই শুনলি ভাই মতো তুই শুনলি আপনি ঘুমাইছে তো একটা হাত হাত দিলে আপনি সেলিব্রেশন গুলো আয়োজন করে তুই শুনলি কে সৃষ্টি খায় তুই কি শোনা বন্ধু গান করবে না তোর সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু দে নবীর একটা লাভ দে আই লাভ ইউ এরকম নবী পাই বেড়ায় কত খুশি বেড়া উতি উতি চিন্তা করি রে আর নবী রে কি নবী আমাদের কি জান্নাতের ঘোষণা শুনে আল্লাহু আকবার নবী রে নবীর তুই গান করছ তোর অসুবিধা করলো কি তুমি কোন বাদেশ তোমায় না দেখে বাঁচে না প্রাণ তোমায় না দেখে বাঁচে না উন্নতের প্রাণ তুমি কোনো বাদেশে নৌকা বাইতে বাইতে ইড়িয়ে না গায়ে রাস্তা রাস্তা আসবার সময় ইড়িয়ে লাগে শোনা বলতে জানি তোমার লাগিয়ে যোগ ইনিশা দিব সব রকমের প্রশ্ন এখন খুললে বন্ধ রাখি যাইব তোর ভূগোলটা তুই পরীক্ষা কর বইটা যদি বিয়ে করছি ইড়িনের জিজ্ঞেস কিন্তু বন্ধ আর আল্লাহ তো আজো আজো আমার কথা ঠিক আপনার না আজো আজো কত হইল তুই নবীর সুন্নতের রক্ষার জন্য আমির হামজা চাইছি হামজালা চাইবি ফিলিস্তিনের মসজিদ রক্ষার জন্য ছাত্ররা জীবন দিয়ে গেছে ভর্তি পরীক্ষা দিয়ে হাতে শহীদে গেছে ভর্তি রেজাল্ট পরীক্ষা দিয়ে দিছে ফেরদাউসুল আলা জসিমউদ্দিন ফেরদাউসুল আলা এত রেজাল্ট দিতে ওই জান্নাতে গেছে গা পরীক্ষা দি আর মানে রেজাল্ট নিতে পারবে না শিক্ষকেরা রেজাল্ট দিতেছে ফেরদাউসুল আলা তোর চোখের সামনে ইসলাম ডুবি যা সুন্নাত ডুবি যা এক একটা বিয়া নবী জানলে করছে হ্যাঁ নইব আর তোর বিয়েতে দোল তবলা হইলে উম্মতেরা হয়ে যেতে আছে তারপরে রেফিল দোল তবলা ফিরে যা গায়ে হলো দেবাকে অশ্লীলতা করিয়ে বিয়ে করলে বলা ভাইয়া বেকুম চার হইল ঠিক না তুই তোর সমাজে ঘরে নবীর সুন্নতটা কায়েম করবি নবীর সুন্নতের লাই হামজা হইবি আমির হামজা হইবি সাইয়্যিদুশ সাহাবা তারপরে জাফর তৈরি হইবি ঠিক না তুই মাইয়া হি গেলে লোক হইব দোয়া করি কিনলে মক্কা দিবেন করি আল্লাহ দিতে তোর বিবেক করতে পারছিস আর কুত্তা তোর বিবেক বুঝতে পারবি আর কুত্তারও ইজ্জত চাইবে হ্যাঁ আর কত করি তুই নাম ইচ্ছে তুমি কোন বাদেশে নবী জান নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা শহীদ দেব মোদের মন প্রাণ মোরা শহীদ দেব মোদের মন প্রাণ তুমি কোন বাদেশে এই হবে তোমার দান কত দারুণ জান্নাত তোমার জন্য অপেক্ষমান তোমরা যুবকেরা আল্লাহর শ্রদ্ধা দিলে নবীর সুন্নত তরিকা চললে একামতের দিনের কাজ করলে তাবলীগের দিনের কাজ করলে জান্নাতের মুরাদ আবাদী শুরু করে দেওয়া দেয় আল্লাহ কিটা গো এভাবে দফাসকা দফার দুপুর করসকা আল্লাহ সরাব চল হেদু রশি মিন্টু সেন্টু এগুলো আমাদের শ্রদ্ধা দেয় জান্নাত কামনা করে আগো বিয়ে কর দিন হইব আল্লাহ তারা এটি মরিলে খবর তো তারপরে সিস্টেম করে আসো মাঠে তো তারপরে গাইড করে জান্নাতে পৌঁছে দিবে একটু অপেক্ষা কর
তোরা আল্লাহর সেজদা দিলে জান্নাতের হুজুরে ড্যান্স শুরু করে দে সুবহানাল্লাহ কও আপনি কটে আগুনে লাগো অন্তরে তুষের আগুন জ্বলে রইয়ে তুই বিড়ি খুঁজে চল্লি যা টাকা তোর বিবি বিড়ি খুঁজে আগুন লাগো ঠিক আছে তোরে অফার দিতেছে আসো আসো তাহলে এই আসো আসো মোতাহারা খাইতে হলে কি করতে হবে নবীর তরিকা চলতে হবে নবী যেভাবে লুঙ্গি পড়ছে সাহাবীরা যেভাবে পায়জামা পড়ছে টুপি পড়ছে গায়ে রেখেছে যেভাবে তারপরে বিভিন্ন দপ্তর চালাইছে ব্যাংক বিমা কর্পোরেশন আন্তর্জাতিক কিতা হেতরা কইতা এইভাবে তোরা চলবি নবী বিয়ে করছিস নবী বিয়ে গায়ে হলো দেখা ছিল তোরা চলে তোর সে বিয়ে করবো ওই যেহেতু বিভিন্ন যেহেতু 30 গ্রাম ফলাই জসিমের বোরে গায়ে হলো দৌড়ান দেখছে দেয় তারপরে এদের গাল টানি তো ভাবি আমাদের ভাইয়ের গালটা আরো নরম তোমারটা তো শক্ত দোয়া করে আল্লাহ এমনি মুসি দোয়া করে আল্লাহ এমনকি নবী করছি নি কালিটা চাও নোট কি নোট আর জালাম করবো করবি শেষ গেলে নবী জানলে জানলে বিয়ে করছে ঠান্ডা করিয়ে তুই যে এইভাবে শুরু করে দিত নবী তারপরে সাহাবে কারাম যেভাবে চুল রাখছে তুই এইভাবে রাখবি তুই চুল রাখ দিস আধা ডাকাইতের মতো লাগে ঠিক কিনা কেডার হাতে পেলে কিতা কেডা কেডার যান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার যান ঠিক কিনা চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান ঠিক না চুল জাগিয়ে ফুটা পেলে দেখায় যে সেরা চোখ নিয়ে কেডা জানে গাজায় মারে টান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার যান ঠিক না মাটির রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের সকল কাজে ছাতা তুলতে চামচা রাখছে মেলা মাঠে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের খেলা সকল কাজে ছাতা তুলতে চামচা রাখছে মেলা নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মাস্তান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গালমান রে রাখছে হুর কেডার জানের জন্য আল্লাহ কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গালমান রে রাখছে হুর গালমান ইফতিজিং করিয়া নারীর হামছে যে সম্মান সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ঠিক না রে কেডার গিরি বাতি জান্নাতের কেডার কইলে নামাজ পড়বি নি এক সপ্তাহ একটা আয়াত ভরসা নবী এই মহব্বত করিয়ে কোরআন আনলো তোরা চাইলি না নবী হিজরতের আগে শেষমেশ গীতা করছো কইতাম নি হ্যাঁ যখন এই হিজরতের কয়েকদিন আগে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয় ও চাচা লা রানি ইনদাকা ওয়ালা ইনদাকিকা মানাতান ফাহাল আনতা মুখরিজিল সুকে বাদান হাত্তা নাকিরা ফি মানাজিল কাবাইলা আরাবে কাবাইলা নাস ওয়া কানাত মাজমাল আরাবে কি করতেছে একদিন নবীজি হিজরতের আগে কয় তখন হুজুরের দেখলে মারে সেজদা দিল না মুতের নাড়ি পড়ে তো নবীজি আব্বাস রে কয় আব্বাস ও চাচা আপনার বাইরা তো আরে আর রক্ষা করতে পারলো না চলেন সাজাবাতে নৌকা হিন্দু সোনাপুর রেল স্টেশন কেন রাখছে হতে চাই বাচ্চানি করলা আজ কেন কলমা দাওয়া দিও মারবে কে মারে আমার আশ্রয় নাই
তারপরে আজাদনগর বাজারে যায় সাহায্য চায়, কেউ আমার কত জায়গা দাও জায়গা দাও, আর পারতেছি না, মার খেতে পারতেছি না। রামপতি লহরঘাটে যাই যাই কত জায়গা চায়, আরবের যেখানে যেখানে বাজার আছে সেখানে যাই যাই আশ্রয় চায়। এই নবী ইসলাম রক্ষার জন্য এইভাবে সর্বশান্ত হইয়া শেষ পর্যন্ত আশ্রয় চাইছে। আল্লাহ আল্লাহ শানু নবী সল্লাল্লাহু মদিনা তৈবা হিজরত করে, এই হিজরতের পর তামাম বিশ্ব আপনার হাতে আমি দিয়ে দেব। এই ইসলামটারে পৌঁছাতে নবীজি কত কষ্ট করছে, শেষ মাস কত অনেক অনেক আমি তো সাহাবান উঠি যাইনি, ওনারা যখন বেশি মারতে তাই যাই করি সেটা আমি যাবো সাহাবান কাম করবো। চাষা আব্বাসের কয় চাষা আমার বাইরে ব্যাগ নিলে আরে মারে, আর তো শেষ খাদি যাওয়ার শেষ, বউ নাই গড় নাই ব্যাগ লুট যাইবে তাই এক মিনিট, তবু ইসলামের দাওয়াত দিও। আর এই সুন্দর ইসলাম তোরে আল্লাহ নবী আনে দি গেল, আল্লাহ আনে দি গেল, তুই একটা সপ্তাহে উদ্দায়া তাইবে বললি না, তুই এত সুন্দর জান্নাতের ভিতরে কয় কি আচ্ছারি হইছে না হয় ভিডিও আম দিত লাভ হইতো না। তুই এক সপ্তাহ উদ্দায়া ধর, হুকুম আহকাম শানে নজরুল কিনলে না দিলেছে, আস্তে আস্তে আমল শুরু কর, 1 মাসে 4টা আয়াত শুরু হইব, পুরা হয়াতে যা আর কর্তৃপক্ষের সিলেবাস মানি তুই কবরে আয়, আল্লাহ কয় আই লাভ ইউ, তোরে আয় আল্লাহ দিয়ে সাহাবীর হাতে হাতে কোরআন। আর আগো হল আগো বেগুলো এত কিতা মোবাইল শরীফ কি শরীফ ঠিক রে, দেখবি আজাদনগর বাজার দোবাইকে তো কাস্টমার কম ঠিক রে, তো দোবাইকে ভাত খাইতো আন্দারেরা এই মোবাইল এম বুকের মাধ্যমে ফেসবুক শরীফে তোখানে গজব করে এলেছে কালাহারা, এটা কালাহারা, এটা কিটা কালাহারা, এ কালাহারা নাশ করছে তো করে আমারও বাবা করে দিছে তো। এই আগামী 2 বছরের ভিতরে দেখবি রে সেল ইঞ্জিনে কি টাকা মোবিল কি ডিজেল হাতের ভাষা দিয়ে ডিজেল কালা তোমা বার হুন্ডা ঘাট অকটেন পেট্রোল হাতের ভাষা দিয়ে যদি ইঞ্জিনে মোবিল খায় সাদা সাদা বার, আগো গাড়ির তো মোবিল খানা সাদা সাদা অকটেন খাতে সাদা কিছু বার না স্যান্ড বার, যে যেটা খায় হাতের ভাষা দিয়ে বার। তোর জাতি তোরা দেখুন মুসলমানের ওলামাইয়া ব্যক্তি মোবাইল খাইতে আসো ফেসবুক ইউটিউব নেগেটিভ তবু ইয়ান্দি দেখবি জেলা ব্যবসা পরকীয়া ইফতিজিং বার হইব। লেইরা অ্যান্টিবায়োটিক ডোজ দিছি, আস্তে আস্তে খারাপ দিছি গেলাই লেকিনা আর 2টা বছরে তোরা কত নিচে চলে যাচ্ছে। আর কথা আছে এটা সাহাবীরা কোরআন হাতে রেখে কোরআন খাইছে, তাদের থেকে কোরআন বাইরে তোরা খাইতে আসো ল্যাব, তবু তো ল্যাব বার হইব। গুড়গাঁও উঠতে সা নাতির আরো হিডা দিতেছে, কে দাদা কিটা সা নাপসারির ওয়াজে না, আসলে তো ওয়াজের ভিত্তি দিলেন একটা চলে গেছি এটা সা নাতি নেশা আর ওই রিডিং করবো, নাতি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরে হাতে হিন্দি রিডিং করবো হাতে হিডা সা, বুড়িও সা হিডা, বৌমারাও সা হিডা, এক ঘরে কিন্তু ব্যাংক চুরি করি ঘটনা হিডে সা দেশ কান্ডে থা কথা কাজ সাথে অবস্থা ভয়াবহ, যুবকদেরকে আর রাখা যাচ্ছে না আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে দেখবেন যে অবস্থা ভয়াবহ ভয়াবহ পৌঁছে গেছে, শুধু আল্লাহর রহমতের কারণে বাদ খাইয়ে রাখলো ঘরে ঘরে জানা চলে গেছে। নাউজুবিল্লাহ কোরআন করাস নেট চালাস, আরে নেট তো করে চালা মেঘনা নদী কুমির কে সোরা হারা রায় মাছ চুরি করে হায় না কিছু মেঘন মন্দান পাইয়ে ভালো ভালো আছে যে মেঘনা নদী রামগতিরি দিদি বাজারে এ বেন না কুমিরিটা করে উঠি কত রইতো আর শিক্ষা নদী শিখো, আরে আল্লাহ হারা রাত তো ইলিশ মাছ শিখে পেলাম হাইলাম না, কিছু টিমিও খাইতে এলাম না, অন্তত রইতো হয়। আর নিচে তো যদি নদীতে কিছু কেনা টেনা তো দিয়ে গিয়ে হালকা নাস্তা করিও, ব্যারেক পাস ব্যারেক 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 করে বেড়াতে ইয়েলে সোরা এত সানা উল্লাহ বাড়ি এনে বলতে চুরি করছি উড়াটা না খাই
বেরিয়ে তো শুয়ে না লোহার খাঁচা ভিত্তি মুখে ঢুকে আলেছে সাধুর উঠি করতে পারে হিয়েল্লা কেন উঠতে পারে হিয়েল্লা বহুত কষ্ট তারপর হেডকে নরম নরম করে সকালে গেছি ফলাই কোনায় হেতে গাঙ্গে কাঁদা কাঁদা বলকে আরে আল্লাহ চাই না কিছু কেনা যায় মতো রোজ উঠতে হয়েছে চশমা গুলি এটি খাই কিছু নাস্তা করি একটু হাতে যাই কুমির কে চোখ এত বড় চোখ এত কাইয়া বড় দুনিয়াতে উড়েছে কত বড় দোনোকার একই যুক্তি দোনো সোরা একই যুক্তি ইয়েলা হ্যাটিকে লড়ন লেজিলা তো লম্বা দিয়ে আইলা আমি আমার সোনা আইতে ভালো হইতে হইতে তোলার মানুষ পাইতে একটি সাহায্য কত বড় এক খানা রিজিক আল্লাহ রে আল্লাহ এরকম কি ইসমত বুঝি পাইছিল পুরো রাত রোজা রয়েছি কেন শান্ত এটা এক অবসরে খাইবা আল্লাহ না কমছে এত বড় রিজিক দিছে না কম অবসরে খাই শেষ করি যাক হিয়েল্লা বিসমিল্লাহ এবার খাইতে যা হিয়েল্লা দেমাগে একটা কথা ঢুকছি রে আই দেখে তোরে খাইতে চাই আমার এটা মরা না যায় এটা একটু পরীক্ষা করি যায় এত তো চোখ একটা এত বড় বড় কুমির গেলে কাইয়া মরা কাবা তৈরি দিয়েছি মানে হিয়েল্লাটা কাছে আইলে হিয়েল্লা আবার চতুর্দিকে তাওয়াপ করিয়াতে চতুর্দিকে ঘুরি কর আই ইন্ডিলা মত কোনো হইতে রে এটা লস করবে যেটা লস করবে এটা মরা জিনিস আই খাই না কুমিরটা সোরা এটা মনে হয় লেজটারে এনে কত করে আইলা হিয়েল্লা বা সার্গার বুজারগা আই আসি তুই খাইতা তুই আস্তা এত বড় দৈত্য বুঝিয়েছে এটা হারে খাইবার লাগবে জীবনটা না জড়েছে খানা লাগতো না রুটা তাক তোমরে রু খুলিয়ে গেছে নেটে তোরা যদি নেট চালাস নেটে তো করে চালায় আগামী 2 বছরে দেখবে কারো মোথায় কিনা আল্লাহ জানে কার কে লই যায় কার মাইয়া কে লই যায় সব ব্যাগের বউ হাতে গেছে মোবাইলের ভিতরে ঠিক আছে তাহলে আপনি কি আইবো কি আইবো কোরআনের বাণী কোরআনের পড়লা না রে সোনার চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান তবু গানে পায় কইয়ে কোরআনের বাণী কোরআনের রইল রে বুঝল না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কবরে ইজ্জত কেন কি এর আফসারি আর মাফসারি মার দিবে রামগতি থানাতে নিলে প্রত্যেক পুলিশ আমার কত মহব্বত করবো ও আর মারছে যে মামলায় আটকেছে আফসারি বাড়ি আগে খাওয়া সেলফি উড়া কবর ইজ্জত থাকবে তো কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন ধরায় মনে বিমত শেষ বিচারে জাহান্নাম পাইলে সইবে কত অপমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনের বাণী কোরআনের রইল রে
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক কোরআন পড়ো না, এই জান্নাতে ফুলের ঘরে বিয়া হয় প্রত্যেক শুক্রবার আল্লাহ তো করে আলাদা খানা খাওয়াইবে স্পেশাল। এক সপ্তাহ যা খাইছ মেনু চেঞ্জ, এবারে শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াইব। এক একটা ফলের 70 রকম স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রাম। ফেরেশতা করে জিজ্ঞেস খানাটা ভালো লাগবে, তুমি শুক্রবার কোন দিন আইব? ওকে সেগুলো খালি বাজার যাইবা নাই না রে, শুক্রবারের খানাটা তো আল্লাহ খাওয়াইবো, দারুণ লাগে। আল্লাহ খানাটা আল্লাহর হাতে দেওয়া, আল্লাহ বাড়ি বাড়ি দিব, জান্নাতের হিডিও তো খাওয়াইবো আল্লাহ ঠিকই, তবে আল্লাহ শুক্রবারের খানাটা সেরকম। আফসার হিসাবে আমরা সরের মানুষ গুলাকে সহজ সরল ভাইয়া সেরে তিনবার ইতিহাসের কোরআনের কম দিয়েছে এসব কথা। নুজুলান মিন গফুরির রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। খানা না খাবাই এর চেয়ে বাক্সা একটা দিব তোকে, বাক্সা মাসিয়তের গিফট, বাক্সা মাসিয়ত ইচ্ছা, ইচ্ছা পূর্বক মাসিয়ত ফুলফিল গিফট। এটা দিয়ে ট্রাক লরি টরি কয়েকটা দিয়ে দিবা আল্লাহ। তো আল্লাহ ট্রাক্টরের সিরিয়াল দিয়ে ট্রাক লরি স্টার লাইন, তারপর লাল সবুজ গাড়ি কিনলে তুমি ইচ্ছার মাল এটি নিবার লাই। কি কি ইচ্ছা করছিল দুনিয়াতে? আমার সাহা দিয়ে দি ডাব দুগা খাইবার লাগছে, আল্লাহ কত করে ডাব খাইবার ইচ্ছা করছে। তুমি ক্লাস 5 উঠবার সময় একদিন হামতে ইচ্ছে করছো শাসার গাছের ডাব চুরি করবার লাগে, শাসার মায়ের কারণে করতে আরো না ডাব খাইতে মন চাইছিল, এই ডাব ওই লই যাও ট্রাকও ভরে লই যাও। এবার 11 ক্লাসের মাইয়াদের লোকে প্র্যাক করতে চাইছিল ইউনিভার্সিটি, ওই অনার্সে। এবার ইয়ে দিলে আছে মাইয়া ইচ্ছা, ইচ্ছে মাইয়া পাল্লা কি ইচ্ছে চাইছিলেন। তখন কতটা কমিউনিটিতে কি অবস্থা ইচ্ছেটা করছিল, এই ইচ্ছের রেজাল্ট ব্লুটুথে প্রোগ্রাম অনলাইনে দেখা দিবে। এই না তুমি চাইছিলা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যে যা চাইছো এই দুনিয়াতে সব কিছু আমি আল্লাহ জান্নাতে পূরণ করব। বসে বুঝলি না, বুঝলি না রে। আল্লাহু আকবার। এবার দাওয়াত টাওয়াত খাওয়াই আল্লাহকে একটা শর্ট মার্কেটের দিকে যাও, হবে মাইজ দি আমার নিয়ে রিয়েন দিছি বেগলি দি বেগলি গেলে কেবল তোমরা ডাইনে টান দিল তত্ত্ব বাজার করু না তুই নেমে আমরা উড়ে ভাই কত বের কো উড়ে। এবার মার্কেটে সাহায্যে সুরতের মার্কেট, সুক সুরা মূর্তির মার্কেট, এক একটা বেড়ারা চাইবো দিদের ভাই চাইবো, পুরো এত সুন্দর বেড়া হয়তো দিয়ে আর বলতেছে না চেষ্টা। এবার মূর্তির নিচে দিলাকা চাইবো দিদের ভাই আই লাভ ইউ চিন্তা ভালো বেশি আমরা চাইলে আমরা গ্রহণ করেন। এবার দিদের ভাই কইল আর এটা এ শুরুতে আয় পরে গ্রহ কসমেটিক সার্জারি হইলে তাহার তো বেরিয়েতে চিন্ত না নিচে দিয়ে প্রোগ্রাম লেখা থাকবে বস আমরা চিন্তা করিয়েন না। আমরা বাড়ির কাছে যাওয়ার সময় এই শুরুতে অনলাইনে প্রোগ্রাম ব্লুটুথে পৌঁছে যাবো জান্নাতের সকল রুমে। এই চেয়ারম্যান দিদার সাহেবের শুরুতে আইডি আছে, তখন চেয়ারম্যান সাহেবের শুরুতে ডুবে যাবো। বেডিটাও নিয়ে দিবি, ওইটি ভালো লাগে শর্ট মার্কেটে নিয়ে দি বেড়িরাও খুব এত সুন্দর সুন্দর বেড়ি যদি ইচ্ছে ওই আঙুলে নিয়ে কাছে যাইতে চাইতাম। এবার মনে মনে চিন্তা করবো ইচ্ছে হলে যদি ভেবে আর না চেনে মনে গরো জায়গা দিতে না আপা ভুল করছে ও আনে না ও আমি এদিকে যান। এবার প্রোগ্রাম লেখা থাকবে আল্লাহর বান্দে তুমি আমাকে রিসিভ করো, পরিগ্রহ করো, এই রূপ ধারণ করো। প্রোগ্রাম অনলাইনে আল্লাহ সব জায়গায় পৌঁছাই দিব। এবার বেড়িরা লম্বা লম্বা আঙ্গুল, লম্বা লম্বা ঠ্যাং, শার্ট প্যান্ট করি না কে কে ইচ্ছে আছে সুন্দর সুন্দর এই হাদিস থেকে কসমেটিক সার্জারি বাহির করছি বিজ্ঞান। এইভাবে প্রতি শুক্রবার একবার সাজাইব, কয়বার? এটা গেছান রেটে জান্নাতের, এই গেছান রেটের অফারটা তোরা মিস করিস না। আল্লাহ আল্লাহ শানু কয় নবী যদি আর মহাকালীর বান্দারা জান্নাতে যাইতে চায়, লক্ষ্মীরা বান্দারা জান্নাতে যাইতে চায়, আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তাকে আই লাভ ইউ কইও। তাইলে নবীর সুন্নত তরিকা চলবিনি, কথা চলবিনি, নবীর সুন্নতের বাইরে যাচ্ছে।
সুন্নত তরিকা চলবে, আম্মাজিরা তো সুন্নত মানে না। এটারা চলতে আছে গ্রামের বউ, গরিবের বউ, গ্রামের বাবি, ঠিক কিনা? চলতে আছে লোকের কি পাগল বেশি চলে। আল্লাহ কাছে এরপরে আস্তে আস্তে কথা কইবার লাই, প্রিয়তমা শুধু হাজব্যান্ডের সাথে সুন্দর সুন্দর কথা কইব। হ্যাঁ, তারা স্বামীর লোক কথা কয় যে তার কুত্তা দোষ গিয়ে করতে কামড় দিচ্ছে কইলে আরো কত শরবত খাওয়াও না কইলে দাবার দাবার করে তোর কইলে কি চাইছে আরো যদি কিতা হচ্ছে কিতা কুত্তা কথা বলি স্বামীরে কুত্তা আমি তো স্বামী বলে হয়নি আহারে লাগি যায় কুত্তা কথা করছো রে তোর মতো গাবরের কাছে আরা বাবা দিলে রানী রে 3 গুণের ভিতরে কুত্তা রে এরকম মা বোন আমাদের লক্ষ্মীপুর রামনদী নাই রে কথাই টেলিভিশনে যারা আরে মারিয়ে দেবে কথা উল্টা ও ভাই নাই রে ওই এরকম মা বোনের ঘরে জান্নাত তো দূরের কথা ভাই কথা কয়নি কথা কিন্তু অজাগাতে সুন্দর করি কর মার্কেটে যায় বাইরে মার্কেটে যায় কত সুন্দর করে কথা কর কত সুন্দর সাজগোজ করে যায় সেখানে কম ভাই কেমন আছে আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া হ্যাঁ ভাই এমনকি বলতে নাই কি সুন্দর করে চিপে চিপে কথা কয় বাইরের কথা বলতে কুত্তা কামড়েছে ঠিক না বাবনের এসব কথাটি কই দিস তাহলে আল্লাহ জান্নাতে যাইতে হলে হাজব্যান্ডের লোকের সুন্দর কথা কইতে ঠিক না হাজব্যান্ডের সঙ্গ দিতে হইব মহব্বত থাকতে আজকে আমাদের ঘরটা এক একটা ঘর জাহান্নামের টুকরো হয়ে গেছে বিশ্বযুদ্ধ চলে কেরানি ম্যাচ চলে ঠিক না এবার কেরানি ম্যাচ শেষ হলে এবার কেরানি ম্যাচ চলে এবার শেষ হলে এবার 24 ঘন্টা চলতে আছে কুত্তা তারপরে খোদার গজব এত এত গজব দেয় আল্লাহ জিকির না থাকলেও গজবে আল্লাহ জিকির তোর উপরে আল্লাহর গজব আল্লাহর গজব এই ঠিক না হায় হায় আল্লাহ আল্লাহ কানো কয় পর পুরুষের সাথে তোমরা পিচ্ছিল মায়াবী নরম কণ্ঠে কথা বলিও না ফালা তাকদানা বিল কাউল পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না আগে আম্মাদেরা হিড়ে করে আর নরম নরম সুন্দর কণ্ঠটা বয়স পর্যন্ত বিক্রি করে ঠিক না আর মোবাইল নিয়ে নাই ওই লোকদের কত সুন্দর করে পিচ্ছিল কণ্ঠে দুঃখিত আপনার মোবাইলে তারপরে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই দয়া করে রিচার্জ করুন এগুলো শ্রেষ্ঠ না কে আবার আল্লাহ তারা দরদ আরে মারে ডাক্তারের পর্যন্ত অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা না হাড় ভাঙা সমস্যা নিয়ে আর কোনো ভ্যাকসিন নিয়ে আর কোনো সমস্যা না আমাদের রুগী দেখেন ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতি শনিবার শুক্রবার চৌমহলে এরপরে পুরুষ কণ্ঠ আসলে মহিলা কর মাও প্রতিশ্রুতি বিচার আর কোন জন্য শুভ সংবাদ রুগী দেখেন ডাক্তার তালিয়া মজুমদার নবীর মেয়েরা যেভাবে কথা কইছে ড্রেস করছে এভাবে মা বোনের করে করতে কইছে লাইব আল্লাহ তাআলা শানু কইল এ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ঠিক না প্রিয় বন্ধুরা আমাদের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বলেছেন আমরা এইভাবে করব তাহলে আজকে আমাদের এই মাহফিল সার্থক হবে পারবো আমাদের এই জীবনটা সাজাতে ইনশাআল্লাহ আপনাদের পায়ে হাত রেখে বলি এক সপ্তাহে একটা আয়াত পড়েন কোরআন কারিমের দাসগুলো শুনেন জুমার নামাজে আমার সম্মানিত ইমাম সাহেব আপনাদেরকে লেকচার দিবেন আপনারা শুনবেন আপনারা আল্লাহর দিকে আসেন না এই দুনিয়াটা তো আমাদের আসল ঠিকানা নয় আমাদের বাড়ি হচ্ছে জান্নাত আমরা এখানে এসেছি মুসাফির খানা এখানে আমরা এই গ্রহটা আসলে আমাদের না কুত্তার সর্দি হয় না জ্বর হয় না কুত্তা সিটিং এর লাইলে চললে আসলে আমরা বাড়ি হলো জান্নাত এখানে মানুষের জন্য করোনা ভাইরাস ধরে জ্বর কাশ ডায়রিয়া মশা ব্যাগ আসলে এত ইয়ের মানুষ নয় মানুষ এলিয়ন ম্যান ইজ
এরা জান্নাতের প্রাণী। কবে মাহবুদের মেহমানদারি আমরা রিসিভ করব। মাহবুদের মেহমানদারি পেতে হলে মালিকের ম্যানেজার আছে, তাহলে প্রফেট মুহাম্মাদুর ওই ওনার মাধ্যমে ক্যাটালগ দিছে। এই ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা অনুসারে জীবন গাড়ির চালান। যুবক আর কতকাল তোমরা অশ্লীল সংস্কৃতিতে যাবা? আসো না কোরআনের দিকে, আসো না মসজিদের দিকে, আসো না আল্লাহর দিকে, মাদ্রাসার দিকে, আসো না ওলামায়ে হক্কানি রব্বানির কদম মোবারকে। তোমরা এই ওয়াদাটা দিতে পারবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজ আর নয়, আমি দুর্বল হয়ে গেছি, নতুবা আরো আধা ঘন্টা সময় বেশি দিতাম। তো এখন আর একটা অফার আছে, যে 8 জনে কিতাব দিবে তাদের কপালে আমি সুমো দিব। আল্লাহ যাতে তাদের ছেলে মেয়ে লেগে যাতে আলেম